ভ্যানে করে আবার আমাদের যাত্রা শুরু। এবার আসলে এক্সপ্লোরে যাচ্ছি, ঘুরে দেখি কয়রা। আর রুমটা যেমনই হোক না কেন, সরকারি ডাক বাংলোর রুমটা আহামরি ছিল না। যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবছিলাম, আসলে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন না। তো আবার 2 দিন কাটে নেওয়া যাবে, কিন্তু রুমের বাইরে যে বারান্দার ভিউ, যে ঘেরগুলোর ভিউ, এটা অস্থির। পুরো সময় বারান্দায় কাটা দেওয়া যাবে, এত সুন্দর বাতাস। তো এই মুহূর্তে আমরা আসলে যাচ্ছি 4 নম্বর কয়রাতে। জিজ্ঞেস করছিলাম এলাকার নাম কি, তো বললো যে 4 নম্বর কয়রা। কয়রাতে আছি, কয়রার ভাগ আছে 1, 2, 3। তো 4 নম্বর কয়রা গ্রামে যাচ্ছি। কি জিনিসে কি নিয়ে আসে রে। এই যে পাশে হলো সুন্দরবন, চলে আসছি আমরা। এটা হচ্ছে সুতি বাজার। এই যে সুন্দরবন ভাই, খুলে দিচ্ছে যে পানি ছাড়তেছে সব। এই যে এই পাশে হচ্ছে সুন্দরবনের ঘাট। 3 মাস সব বন্ধ থাকবে বলতেছে। আর এই যে বন বিভাগ স্টেশন কর্মকর্তার এখানে আসছি আমরা। তো এইখানে অ্যাকচুয়ালি আমরা 3 জন আসছি জীবনযাত্রা, ওনাদের জীবনযাত্রা কীরকম এটার উপর একটা রিসার্চ করতে। তো মাঝে মধ্যে এমন ট্যুরও দেওয়া উচিত। এই যে সব নৌকা যেগুলো বিধ্বস্ত হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট নৌকা, সেগুলো হচ্ছে এখানে রাখা। সুন্দর আছে। তবে এই ঘাটটায় যাব, ঘাটটা ভালো লাগছে, সুন্দরবন ঘাট। ওইখানে কয়েকজন মধু চাষি আসছিল, তাদের গল্প শুনলাম, ফরেস্ট অফিসার একটা গল্প শুনলাম। তো সারা বছরে মেইনলি মধু চাষিরা মাত্র 2 মাস সুযোগ পায় সরকারের কাছ থেকে মধু কালেকশনের জন্য। এই 2 মাসের মধ্যে 15 দিন অন্তর অন্তর তাদেরকে এখানে আসতে হয়, এসে হচ্ছে মানে হাজিরা দিতে হয় যে ওকে ফাইন আমরা হচ্ছে আসছি। তারপর তারা একটা পাস পায়, সেটা নিয়ে আবার হচ্ছে তারা যায়। এই যে সুন্দরবন, আর আমরা এখানে। ভাই একটা লাভ দেন, সুন্দরবন পৌঁছে যাব। একটু গরম আছে, গরম না, তাও অন্য দিনের তুলনায় রোদের তাপ আজকে কম আছে। এখন ওই ঝোপ থেকে যদি একটা বাঘ বের হয়, যেই মধু চাষির সাথে কথা বললাম তার বাসায় যাব, আরও ডিটেলসে গল্প শুনবো, তার জীবনের অভিজ্ঞতা সম্পর্কে শুনবো। সো এই মুহূর্তে আছি কয়রা লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটটা দেখাই আপনাদেরকে। এই হলো লঞ্চ ঘাট, এবং এখানে আসলে লঞ্চ দাঁড়ায় 5:30টার দিকে লঞ্চ আসে খুলনায় যাওয়ার, এবং লঞ্চে যাইতে আপনার সময় লাগে হচ্ছে 11.5 ঘন্টা এখান থেকে খুলনায় লঞ্চে। সো বিশাল বড় ঘাট, লঞ্চ ঘাট। আমরা একটু আসলাম এইদিকে, একটু জঙ্গলের মধ্যে যাব ওই পাশে, সেজন্য মূলত এই দিক দিয়ে যতখানি আমরা আসলাম ততক্ষণ পর্যন্ত যে কয়টা নদী দেখতে পাচ্ছি সবগুলো কপোতাক্ষেরই শাখা ছিল। কপোতাক্ষ দিয়েই ঘেরা আসলে এই জায়গাটা, একদম মনে করেন নিরিবিলি, কোনো হইচই নাই, কিছু নাই, শুধু আপনি আর প্রকৃতি। অসাধারণ। মাঝে মধ্যে এই ধরনের জায়গায় আসবেন। আমরা তো সবসময় বলি মনিরে খুব মিস করতেছি আমি, আসলে আসলে খুবই মজা পাইতো, কারণ এই ধরনের নিরিবিলি জায়গা ওর খুবই পছন্দ। ভাই দূর থেকে এটা দেখতে যা সুন্দর লাগতেছে পার্কটা। কোথায় বাঘের পায়ের ছাপ? খুবই সুন্দর লাগতেছে, খুবই। আমাদের মধ্যে এমন লোক আছে 1 মাস জঙ্গলে হাঁটবে, 1 কান শাক হাত দেখা হবে। আপনার ওই জঙ্গল থেকে যেটা আবার কেউ আছে একদিন শাকটাই নিয়ে আসে। হ্যাঁ, শুধু শাকটাই রাখবে, আর এইখানে থাকবে ওই যে গুটলি হয় না, আমাদের গুটলি মুহূর্তে হচ্ছে আমরা কিছু তথ্য শুনতেছি তাদের। ওই যে এইখানে বসে আলাপ আলোচনা চলতেছে, তাদের লাইফ এক্সপিরিয়েন্স, তাদের জীবনের এক্সপিরিয়েন্স শুনতেছি। মানে আমরা যে মধুটা খাই, এই মধুটা যে কত কষ্ট করে আসলে আনা হয়, ইটস আনবিলিভেবল, আনবিলিভেবল। এটা নিজের মুখে না শুনলে, এবং তারা যে জীবনের কতটা রিস্ক নিয়ে মধুটা নিয়ে আসে, এটা অন্যরকম এক্সপিরিয়েন্স, অন্যরকম।
মানে এই অভিজ্ঞতা মানে আপনি সহজে মানে এইরকম মানুষদের কাছে না আসলে এই অভিজ্ঞতা পাবেন না। তো আমরা হচ্ছে রফিক ভাইয়ের সাথে গল্প করতেছিলাম। রফিক ভাই হচ্ছে সুন্দরবন থেকে মধু নিয়ে আসে, তো মধু বিষয়ক একটা ইন্টারেস্টিং কথা উনি আমাদের ইন্টারভিউতে দিচ্ছে, বাট আলাদাভাবে ওনার কাছ থেকে শুনবো। রফিক ভাই একটু বলেন না মধুর ঘাবলাটা কি করে হয় আসলে, যেটা আমরা খাই। মধুর ঘাবলা দেখা যায় আমরা যে আর বিক্রি করি নদীর সাইড দিয়ে, নদীর সাইড দিয়ে মধু কিনতে আসলি লোক বলে কি যে এই নদীর সাইডে যে মধুগুলো এইগুলো হলো ভালো। আচ্ছা, আর এই গাঙের থেকে রাস্তা ভাড়াই ওই পারে পল্লী মঙ্গলে গেলি করে এটা 2 নম্বর। কি করে 2 নম্বর হয়? ওই চিনি জ্বালায় 2 নম্বরই বিক্রি করে। তার মানে আমরা জিজ্ঞাসা করি তার কাছে যে কিভাবে 2 নম্বরে, আমরা তো একসাথে মধু কেটে আসলাম, তাহলে 2 নম্বর হয় কি করি? ওখানে 2 নম্বর হয়, ওখানে ওপাশে গেলে ওরা চিনি জ্বালায়। তার মানে আমরা শহরে বসে থেকে চিনি আলাম। হ্যাঁ, ওরা চিনি বিক্রি করে, চিনি জ্বালাই, বুঝছেন? আবার ওইটি কিন্তু এই মধুর সাথে আবার ওইটি সুস্বাদু বেশি। আচ্ছা, চিনি মিষ্টি। চিনি মিষ্টি। আচ্ছা, বিসমিল্লাহ। তো এই মুহূর্তে আমরা সুন্দরবন মিশনে, অপারেশন সুন্দরবন। ও আচ্ছা ভাই, বুঝতে পারছি। আরে এমনি মুখ দিয়ে খেয়ে নেবো। আপনি আছেন, আমরা কয়েকজন ভাই, আপনি আসেন আসেন আসেন। আরে লোকাল মানুষ রফিক ভাই আর ওনার বড় ভাইয়ের সাথে আমরা সুন্দরবন ভ্রমণে বের হচ্ছি। ভিতরে ভাটা চলতেছে এখন না? আচ্ছা, ভাটা লাগার মতো হয়েছে, এই জন্য ভিতরে ঢুকতে পারবো না আমরা, বাইরে বাইরে দিয়ে সুন্দরবন ঘুরে আসি। অফিসার রাউন্ড দিবে, এই জন্য ভিতরে ঢুকতে পারবো না। ও আচ্ছা। নৌকা পুরা দোদুল্যমান সবগুলো জায়গা, এখানে সিঁড়ি আছে বন বিভাগের। এটাতে উঠে বললাম, যেটা হচ্ছে সকালবেলা আপনাদেরকে দেখিয়েছিলাম। এই ঘাটে হচ্ছে, ওই ঘাট থেকে উঠছি, একটা রাউন্ড দিয়ে এসে এই ঘাটে নেমে গেছি। হোটেলে ফিরতেছি ডাক বাংলোতে, আর বন অফিসারের পারমিশন লাগবে, ফরেস্ট অফিসারের। এই মুহূর্তে তো উনি ছিল না, সকালে দেখা হয়েছিল, পরবর্তীতে আর দেখা হয়নি, তাই ওনার কাছে পারমিশন আর নেওয়া হয়নি, তাই ভিতরে যাওয়া হয়নি আমাদের। মাগরিবের আজান দিচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, নদীটা যা সুন্দর লাগতেছে। এই উপজেলা শহরে সব কিছু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। একটা হোটেলে খাবার পাইছি জজ কোর্টের অপোজিটে। হোটেল কি জাকারিয়া ভাই? নাম জাকারিয়া বলে? জাকারিয়া, আরেকটা ছোট নাম আছে, ভুলে গেছি। তো পুকুর হোটেল না পুকুর? এটা একটা আবাসিক হোটেল। তো এখানে নিচে খাবারের হোটেলটা খোলা আছে। তো আলু দিয়ে যে চিংড়ি ভালো আছে, খারাপ না। আচ্ছা, এটা হচ্ছে পটল, বেগুন আর হচ্ছে ছোট মাছ, চিংড়িও আছে ভাই। চিংড়িটা নেই, দেখি কি অবস্থা চিংড়ির।